এখন একটু পাহারা দেওয়ার দরকার, না হলে কিছুদিন পরে আখ জমিতে পাবো না, শিয়ালে খেয়ে ফেলবে, ভেঙে ফেলবে, যুবকেরা খেয়ে ফেলবে। আমরা বড় করে টং পাতে উঁচা করে ছোট ঘর পাচ্ছে, বড় বাঁশ দিয়ে জমির মাঝখানে, যাতে পুরাটা জমি ট্যাকেল দিতে পারে, দেখতে পারে। এজন্য কি করেছে, অনেক বড় উঁচা করে বাঁশটা আলাম বাঁশ দিয়ে বড় টং পাচ্ছে। টং পাতার পর এখন সেখানে চাচা আর চাচি রাত্রে থাকে। সন্ধ্যার সময় গেছে, পাকজাক করে খানাদানা খেয়ে গেছে, আখ তো বিক্রি হয়ে যাবে। আখ জমির আখ কেমন মিষ্টি হলো, এখন ভেঙে খায়। চাচা চাচি বলতেছে, এখন চাচায় আখ ভেঙে আনছে, আনার পরে দুজনে খাচ্ছে। খাওয়ার পর রাত্রে ঘুমাইছে। এপাশ দিয়ে কাল বৈশাখী, অন্ধকার হয়ে ঝড় শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে। তুফান শুরু হয়ে যাওয়ার পর এখন এভাবে দুলতেছে না বাস, টংতে এভাবে দুলতেছে। ডুনার মাঝখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। চতুর্দিক কাঁথা দিয়ে ঘিরছে, যাতে ভিতরে বৃষ্টি প্রবেশ না করে। এপাশ দিয়ে প্রচন্ড বৃষ্টি চমকাচ্ছে। চাচা আর চাচির প্রচন্ড বেগে পেশাবের বেগ পেয়েছে। এখন পেশাব কিভাবে করবে? আকাশে প্রচন্ড বিজলি চমকাচ্ছে। এখন তাকে একটু উপরের দিকে একটা ছিদ্র দেখা যায়, যে ছিদ্রের ভিতর দিয়ে বিজলির আলোটা দেখা যায়। এখন চাচা চিন্তা করলো, অনেক কৌশলে চিন্তা করছে, দেখি ওই উপর দিয়ে ফুটা যেটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে পেশাব করা যায় কিনা। চাচা অনেক চেষ্টা করে দেখে, না, এখান দিয়ে পেশাব করা যায় না। এখন চাচিকে বলল, হে স্ত্রী, ওখানে তো আমি উঁচা নাগল পাচ্ছি না, তুমি তোমার কাঁধে আমি উঠে ওই জায়গা দিয়ে পেশাব করি। এখন স্ত্রীর কাঁধে স্বামী বসে পেশাব করেছে। পেশাব করার পর স্ত্রী বলতে যাও, গো স্বামী, স্বামী স্ত্রীর তো সমান অধিকার, যেহেতু আমার কাঁধে তুমি হচ্ছে, এখন তো আমি তোমার কাঁধে উঠে আমি একটু ওই ছিদ্র দিয়ে পেশাব করি। এখন ওই চাচি চাচার কাঁধে উঠে এখন পেশাব করতে গেছে। আপনারাই বলেন, চাচি কি ওই ছিদ্র দিয়ে পেশাব করতে পারবে? ওই ছিদ্র দিয়ে যখন পেশাব করতে গেছে, ওই চাচার পাঞ্জাবি বেয়ে জামা বেয়ে ভিজে চলে গেছে। যদিও নারী জাতিকে এক ভাগ দিয়েছে, পুরুষ জাতিকে দুই ভাগ দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নারী জাতি, তোমাদেরকে তো আমি এক ভাগ দিয়েছি, তোমাদের এক ভাগের মধ্যে কারো অংশীদারিত্ব নাই। কেউ এসে তোমার কাছে এসে জোর গলায় একটা জিনিস চাইতে পারবে না। পুরুষ জাতিকে যদিও আমি দুইটা ভাগ দিয়েছি, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে দায়িত্ব দিয়েছি চারটা। কয়টা দায়িত্ব দিয়েছেন? চারটা দায়িত্ব দিয়েছেন। এক নম্বরে পুরুষ জাতিকে বলে দিয়েছে, হে পুরুষ, তোমার মা বাবা যতদিন বেঁচে আছে, মা বাবার খরচ, মা বাবার খাবার তোমারই দিতে হবে। এটা কারা দেয়? পুরুষ জাতি দেয়। আবার বলে দিয়েছে, হে পুরুষ, যখন তুমি বিবাহ শাদী করবে, তোমার স্ত্রী তোমার ঘরে চলে আসবে, স্ত্রীর ভরণ পোষণও দেওয়া লাগবে তোমার। কে দেয়? পুরুষেই তো দেয়। স্ত্রীর ভরণ পোষণ কে দেয়? পুরুষে দেয় না? ভাগ গেল কয়টা? দুইটা। এক নম্বরে মা বাবার খাবার, যা কিছু প্রয়োজন হলো দিল পুরুষে। স্ত্রী বিবাহ শাদী করার পর সন্তান, স্ত্রীকেও পুরুষেই খাবারের দায়িত্ব নিল, ভরণ পোষণের দায়িত্ব নিল। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে পুরুষ জাতি, তোমাকে আমি দুইটা ভাগ দিয়েছি, দায়িত্ব দিয়েছি চারটা। তৃতীয় নম্বরে যখন তোমার ঘরে সন্তান আসবে, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব তোমার। এই সন্তানের ভরণ পোষণ, খাবার যা কিছু প্রয়োজন হয়, কে দেয়? বাবাই তো দেয়। চতুর্থ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পুরুষ জাতি, যদিও তোমাকে আমি দুই ভাগ দিয়েছি, দায়িত্ব তোমাকে চারটা দিয়েছি, চতুর্থ নম্বরে বোন যখন বড় হয়, বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বা বাবা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেছে, অথবা বেঁচে আছে, যাহা কিছু প্রয়োজন হয়, কে দেয়? পুরুষে দেয় নাকি মাতে দেয়? পুরুষেই তো দেয়। ভাই বোনের দায়িত্ব নিল, ভাই স্ত্রীর দায়িত্ব নিল, ভাই তার ছেলে মেয়ের দায়িত্ব নিল। চতুর্থ নম্বরে ভাই তার মা বাবার দায়িত্ব নিল। দুইটা, যদিও দুইটা অংশ পুরুষকে দিয়েছে, দায়িত্ব কয়টা দিয়েছে?
4টা দায়িত্ব দিয়েছে, আর নারী জাতিকে একটা দিয়েছে, যে নারীকে 1 ভাগ, পুরুষের 2 ভাগ। নারীকে যে 1 ভাগ দিল, তার কাছে কেউ কেউ অংশীদারিত্ব নেওয়ার জন্য আসে। আল্লাহ বলে, তোকে দিয়েছি, তুই মজা খাবি, 1 ভাগ দিয়েছি, তোর যেটা প্রয়োজন, নিজে যা মনে চায়, যে সময় যেটা মনে চায়, এই 1 ভাগ দিয়ে তুই তাই করবি। আল্লাহ কি নারীদের প্রতি ঠকাইছে? ঠকাইল না। বর্তমান সময় বলে নারী পুরুষের সমান অধিকার। আসলে সমান অধিকার কখনো সম্ভব নয়। মুসলমান, এ কথা বলার কারণ হচ্ছে কি জানেন? এই কথা বলার কারণ হচ্ছে, বর্তমান ইহুদিরা জানে দিন যাচ্ছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে, দিন যাচ্ছে, ঈমানওয়ালা, আমনওয়ালা, নামাজি, পাঞ্জাগানা মুসল্লির সংখ্যা বাড়তেছে। যদি নারী পুরুষের সমান অধিকার নামে একটা স্লোগান দেওয়া যায়, পুরো মুসলমানের ঘর থেকে নারী জাতি বাড়ি থেকে বের হয়ে যাবে, তাদের ঈমানের হিফাজত থাকবে না, আমলের হিফাজত থাকবে না, দিন যাবে, তাদের মন থেকে ঈমান চলে যাবে, দূর হয়ে যাবে, তারা আস্তে আস্তে তাদের কাছ থেকে ইসলাম চিরবিদায় হয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে ইহুদিরা তারা কয়েকটা চাল চলেছে, তার মধ্যে 1 নাম্বার বলেছে, নারী জাতিদেরকে চাকরির মধ্যে লাগাইয়া দাও। বিভিন্ন সেক্টরের মধ্যে, চাকরির মধ্যে নারী জাতিকে লাগাই দিয়েছে। আবার কিছু কিছু নারীদেরকে এনজিওর ব্যবসার মধ্যে লাগিয়ে দিয়েছে, ঈমান কিভাবে দূর করা যায়। আবার যারা একেবারে গরিব, সেই সমস্ত নারী জাতিকে রাস্তার মাটি কাটার জন্য লাগিয়ে দিয়েছে। কথা কি ভুল বলছি? যে সমস্ত যে নারী জাতি একেবারে গরিব দরিদ্র, তাদেরকে বলে দিয়েছে, তোমরা ঘরে বসে কি করবে? তোমরা ওড়ার কোদাল নিয়ে বের হয়ে যাও, রাস্তার যে ভাঙা জায়গাগুলি আছে, ভাঙা জায়গাগুলি ঠিক করতে থাকো। নারী জাতি নেমে গিয়েছে, সকাল 9টার সময় খাবার নিয়ে চলে যাচ্ছে, ওড়ার কোদাল নিয়ে 2 কোদাল কেটে 2 ওড়া মাটি দিয়ে আবার গল্পের জন্য, রেস্টের জন্য বসে আছে, গল্প করতেছে। কেউ হাত দিয়ে মাটি সমান করে, কেউ পা দিয়ে পাড়াইয়া পাড়াইয়া মাটি টাইট করে আবার বসতেছে। আবার 11টা বেজে গেছে, কাজের জন্য আবার মাটি কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে। 3 ওড়া মাটি দিয়ে আবার বসে গেছে, গল্প করে, সবাই গল্প করতেছে, কার স্বামী কেমন, কার স্ত্রী কেমন, কার মেয়ের সাথে কার ছেলে ভেগে গেছে, কার দেওরের সাথে কার বউ ভেগে গেছে। গল্প করে না? গল্প করার জন্য ভেঙে গেছে। আবার কেউ কেউ পাটি নিয়ে যায়, পাটি বনে না, পাটি বনে, পাটি সেলাই করার জন্য নিয়ে গেছে। 1 কথায় 2 কথায় দুজনের মাঝে, কয়েকজনের মাঝে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। মসজিদ থেকে আল্লাহু আকবার ধ্বনি চলে আসছে। 3 থেকে 3.5 ওড়া মাটি দিয়ে তাদের কাজ শেষ। দিনভর টাকা কামাই করলো 500। এটা ইহুদিদের চাল। ইহুদিরা বলে, কেন নারী জাতি ঘরে বসে থাকবে? তারা তো চায় মুসলমান জাতির, মুসলমানদের কাছ থেকে কিভাবে ঈমানকে দূর করা যায়। কথা বলেন ঠিক কিনা? এটা ইহুদিরা চায়। কিছু কিছু পুরুষ আছে যারা কাজ করে, বিবিদেরকে, স্ত্রীদেরকে ধান কাটার জন্য নিয়ে যায়, ছাগল কিনে দিয়েছে, ছাগল রেখে বেড়ায়, ছাগল নিয়ে ব্যস্ত, গরু ছাগল নিয়ে ব্যস্ত, সংসারের কাজের সময় তারা পায় না। গরু ছাগল নিয়ে মাঠে চলে গেছে, পরপুরুষের সাথে গল্প করে, আর মজার মজার গল্প করে, আর ছাগল গুলাকে খাওয়ায়। মুসলমান, এটা একটা ইহুদিদের চাল। তারা চায় যে নারী জাতি যেন ঘরে বসে না থাকে। আর আমরাও বলে, হ্যাঁ, নারী জাতি আসলে ঘরে বসে থাকবে কেন? একটু মাটি কাটলেও টাকা পাইলো, কয়েকটা ছাগল দিলেও টাকা পাইলো। আপনার মনে এটা আছে, ইহুদিদের মনে এইটা নয়। ইহুদিদের মনে কি? ঈমান নারী থেকে কিভাবে বের করা যায়। মুসলমান, এক চাচা আর চাচি, তারা চিন্তা করছে, আমাদের তো ছেলে মেয়ে নাই, আমাদের পাশে আখের ক্ষেত আছে, যেহেতু ভুঁই আছে, জমি আছে, আমরা আখ চাষ করি, গেন্ডারি চাষ করি। স্বামী স্ত্রী গেন্ডারি চাষ করেছে। চাষ করার পর গেন্ডারি বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পরে গ্রামের দুষ্ট যে যুবকরা, তারা সন্ধ্যার সময় গিয়ে সেই আখগুলো ভেঙে ভেঙে খায় না?
যে সমস্ত শিয়াল আছে, শিয়ালগুলো বলে হায় রে, আমাদের জন্য এত সুন্দর আখ লাগাইছে, মিষ্টি মিষ্টি আখ, দেখেন খেয়ে আসি। শিয়ালও আখ ভাঙে, যুবকরা আখ খায়। এখন চাচা চাচি চিন্তা করলো, আখ তো বড় হয়ে গেছে, বিক্রি করার দরকার, তা বড় হয়েছে, এখন একটু পাহারা দেওয়ার দরকার, না হইলে কিছুদিন পরে আখ জমিতে পাবো না, শিয়ালে খেয়ে ফেলবে, ভেঙে ফেলবে, যুবকেরা খেয়ে ফেলবে। আমরা বড় করে টং পাতে উঁচা করে ছোট ঘর পাচ্ছে, বড় বাঁশ দিয়ে জমির মাঝখানে, যাতে পুরাটা জমি ট্যাকেল দিতে পারে, দেখতে পারে, এজন্য কি করেছে, অনেক বড় উঁচা করে বাঁশটা আলাম বাই দিয়ে বড় টং পাচ্ছে। টং পাতার পর এখন সেখানে চাচা আর চাচি রাত্রে থাকে। সন্ধ্যার সময় গেছে, পাকজাক করে খানা দানা খেয়ে গেছে, আখ তো বিক্রি হয়ে যাবে। আখ জমির আখ কেমন মিষ্টি হলো, এখান ভেঙে খায়। চাচা আর চাচি বলতেছে, এখন চাচায় আখ ভেঙে আনছে, আনার পরে দুজনে খাচ্ছে। খাওয়ার পর রাত্রে ঘুমাইছে। এপাশ দিয়ে কাল বৈশাখী, অন্ধকার হয়ে ঝড় শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে। তুফান শুরু হয়ে যাওয়ার পর এখন এভাবে দুলতেছে না বাস, টংতে এভাবে দুলতেছে। ডুনার মাঝখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, চতুর্দিক কাঁথা দিয়ে ঘিরছে, যাতে ভিতরে বৃষ্টি প্রবেশ না করে। এপাশ দিয়ে প্রচন্ড বৃষ্টি চমকাচ্ছে। চাচা চাচির প্রচন্ড বেগে পেশাবের বেগ পেয়েছে, এখন পেশাব কিভাবে করবে। আকাশে প্রচন্ড বিজলি চমকাচ্ছে, এখন তাকে একটু উপরের দিকে একটা ছিদ্র দেখা যায়, যে ছিদ্রের ভিতর দিয়ে বিজলির আলোটা দেখা যায়। এখন চাচা চিন্তা করলো, অনেক কৌশলে চিন্তা করছে, দেখি ওই উপর দিয়ে ফুটা যেটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে পেশাব করা যায় কিনা। চাচা অনেক চেষ্টা করে দেখে, না, এখান দিয়ে পেশাব করা যায় না। এখন চাচিকে বলল, হে স্ত্রী, ওখানে তো আমি উঁচা নাগল পাচ্ছি না, তুমি তোমার কাঁধে আমি উঠে ওই জায়গা দিয়ে পেশাব করি। এখন স্ত্রীর কাঁধে স্বামী বসে পেশাব করেছে। পেশাব করার পর স্ত্রী বলতে যাও, গো স্বামী, স্বামী স্ত্রীর তো সমান অধিকার, যেহেতু আমার কাঁধে তুমি হচ্ছে, এখন তো আমি তোমার কাঁধে উঠে আমি একটু ওই ছিদ্র দিয়ে পেশাব করি। এখন ওই চাচি চাচার কাঁধে উঠে এখন পেশাব করতে গেছে। আপনারা বলেন, চাচি কি ওই ছিদ্র দিয়ে পেশাব করতে পারবে? ওই ছিদ্র দিয়ে যখন পেশাব করতে গেছে, ওই চাচার পাঞ্জাবি জামা ভিজে চলে গেছে।